قال ما عمل ابن آدم عملا يوم النحر কুরবানির দিনে বনি আদমের আমল কিন্তু যত আমল আছে তার মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ আমল হলো আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় আমল হলো ইয়াউমুন নাহার কুরবানির দিনে আহাব্বু ইলাল্লাহ আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় আমল হলো কুরবানি করা বলেন না সুবহানাল্লাহ আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় আমল হলো কুরবানির দিনে কুরবানি করা বলেন কি করা আরো জোরে বলেন কি করা কুরবানি করা কুরবানির দিনগুলো তিন দিন যে কুরবানির দিন আছে এই তিন দিনের মধ্যে যে কোনো একদিন সবচেয়ে উত্তম হলো প্রথম দিন না হলে তৃতীয় দিন দ্বিতীয় না হলে তৃতীয় দিন তিন দিনে যে কোনো একদিনে কুরবানির এই দিনগুলোতে কুরবানি করাই হলো সবচেয়ে প্রিয় আমল কার কাছে আল্লাহর নিকটে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মান ওয়াজাদা সাআতান ফালাম ইউদহি ফালা ইয়াকরবান্না মুসাল্লানা হযরত আবু হুরায়রা বলেন আল্লাহর নবী সরকারে দো আলম নই বলেন আল্লাহ তাআলা যাদেরকে সামর্থ্যবান বানিয়েছেন কুরবানি করবার জন্য অথচ সামর্থ্যবান হওয়া সত্ত্বেও তারা কুরবানি করে নাই ফালা ইয়াকরবান্না মুসাল্লানা তারা যেন আমাদের ঈদগাহের কাছেও না আসে বলেন না নাউজুবিল্লাহ সামর্থ্যবান হয়েছে আল্লাহ অর্থবান বানিয়েছেন অথচ সামর্থ্য থাকা সত্ত্বেও সে কুরবানি করলো না নবী বলেন গোস্বান্বিত হয়ে বলেন তারা যেন আমাদের ঈদগাহের কাছেও না আসে কত বড় ধমকের কথা মুহতারাম হাজিরিন এজন্য এই হাদিসে কারিমা আয়াতগুলো আমাদেরকে এটাই মেসেজ করছে যে সামনে যে কুরবানি করা নামাজ যেরকম আমাদের জন্য একটা ফরজ ইবাদত এটাও আল্লাহর নবী যারা সামর্থ্যবান হবে তাদের জন্য ওয়াজিব একটি ইবাদত এই ইবাদতটুকু আমাদেরকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আদায় করতে হবে কথা বলেন ঠিক কি না এই জন্য আমাদের কুরবানি করার জন্য যারা সামর্থ্যবান আছি তারা আমাদের প্রস্তুতি গ্রহণ করে কারা সামর্থ্যবান হবে কাদের জন্য কি কি শর্ত পেয়ে গেলে কুরবানি করা ওয়াজিব হয়ে যাবে এক নাম্বার কুরবানি যাদের ওয়াজিব তাদের শর্ত হলো মুসলমান হওয়া তার মানে কোনো কাফেরের উপরে কুরবানি ওয়াজিব নয় দুই নাম্বার স্বাধীন ব্যক্তি হওয়া যেটাও স্বাধীন এবং মুকিম ব্যক্তির যে আমলগুলো আছে জ্ঞান সম্পন্ন ব্যক্তি হওয়া যে ব্যক্তি পাগলের উপরে কুরবানি নেই মাতাল জ্ঞান সম্পন্ন না অচেতন ব্যক্তি তার উপরে কোটি টাকা সামর্থ্য থাকলেও তার কুরবানি ওয়াজিব নয় মুকিম ব্যক্তি অর্থাৎ কোনো ব্যক্তি সফরে আছে এখন সে এক দেশ থেকে আরেক দেশে সফর করছে ব্যবসার উদ্দেশ্য কাজের উদ্দেশ্য এমন অবস্থায় তার কুরবানি ওয়াজিব নয় তার মানে মুকিম ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব পঞ্চম নাম্বার ধনাঢ্যবান ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব ধনাঢ্যবান ব্যক্তিকে অর্থশালী ব্যক্তিকে কুরবানির দিনে তার অর্থাৎ যাকাতের যে নিসাব আছে ঠিক একই নিসাব 52.5 তোলা রূপা অথবা 7.5 ভরি স্বর্ণ অথবা সমপরিমাণ সম্পদের মালিক যে ব্যক্তি হবে ওই ব্যক্তির উপরে কুরবানি ওয়াজিব হবে তবে শর্ত হলো যে যাকাতের যেমন একটা শর্ত আছে একটা বছর অতিবাহিত হইতে হয় এই সম্পদের উপরে কুরবানির উপরে শর্ত নেই অর্থাৎ কুরবানির দিন সকালবেলা যে ব্যক্তি 52.5 তোলা রূপা অথবা 7.5 ভরি স্বর্ণ অথবা সমপরিমাণ সবকিছু মিলে যদি এই পরিমাণ সম্পদের মালিক অর্থের মালিক হয়ে যায় কুরবানি 3 দিনে যে কোনো একদিন হয়ে গেল তাহলে তার উপরে কুরবানি ওয়াজিব হয়ে যাবে অর্থাৎ তার নিজ প্রয়োজন তার ফ্যামিলি প্রয়োজন তার গাছ বাজার করা প্রয়োজন এগুলো ব্যতি রেখে ওই পরিমাণ সম্পদের মালিক হয়ে গিয়েছে তার কুরবানি ওয়াজিব হয়ে যাবে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের সকলকে যারা সামর্থ্যবান আছি সকলকে কুরবানি করা তৌফিক দান করুন সকলে বলি আমিন আজকে 27 জিলকদ অর্থাৎ আর মাত্র 3 দিন আছে এই মাস শেষ হবে তারপর জিলহজের চাঁদ উদিত হবে যারা কুরবানি করব অবশ্যই জিলহজের চাঁদ উদিত হওয়ার আগে চুন
নখ এবং যা কর্তন করা ধরে কেটে ফেলবো, একেবারে কুরবানি করার আগ পর্যন্ত আর কাটবো না। যারা কুরবানি করবে তারাও এই আমলটা তো অবশ্যই করবে, যারা কুরবানি করবে না তারাও যদি আমল করে তাহলে কুরবানি করার সওয়াবও তারা পেয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের সকলকে এই আমলগুলো করবার তৌফিক দান। সকলে বলি আমিন। কুরবানি সম্পর্কে বাকি মাসালার আলোচনা আগামী জুমায় হবে ইনশাআল্লাহ তাআলা। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা কাবলাল জুমা পড়েনি যারা কাবলাল জুমা আদায় করেনি।